বাড়ির নিয়ে আমার বৃদ্ধ মারে নিয়ে রাখছি, আমার মেয়েরে নিয়ে আর বাসাত রাখছি। আমার পড়াশোনা সব নষ্ট, আমার বই সপ্তাহ মাটির তলে, ঈদ বাদে পরীক্ষা, পড়াশোনা সপ্তাহ নষ্ট, ব্যাগ সুবিধা সপ্তাহ হারাইছে। সামনে আমার মেয়ের পরীক্ষা, আমার মেয়েটার লিয়ে আমি কই দিতাম। আমার মেয়েটা ওখান অন্যের বাড়ি আছে, আমার মাটা ওখান অন্যের বাড়ি আছে। জি জি না, আমার কোন নিজস্ব ভূমি নাই। 40 বছর থেকে এখানে আছি, ওখানে হঠাৎ করে গাড়ি আনছে, আনিয়া আমরা ঘর দুয়ার ভাঙ্গিলছে, আমরা সময় দিছে না বা আমরা জানাইছো না যে এখানে ঘর দুয়ার ভাঙ্গা লাগবো, তুমি তো এখান থেকে হরি যাও, আমরা এখন তার নিবার সুযোগও দিচ্ছে না। সিলেট তামাবিল রোডে যদিও সরকার কর্তৃক সিএমপি জায়গার কোনো উচ্ছেদ কার্যক্রম চালু নেই, তবুও দেখা যায় সেখানে অনেক গরিব অসহায়দের ঘরবাড়ি ভেঙে দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, এমনকি তাদেরকে উচ্ছেদ করা হচ্ছে। স্থানীয়রা জানায় যে শুধু কয়েকটি ফ্যামিলির যারা এখানে 30 থেকে 40 বছর যাবৎ বসবাস করছে তাদের সেই ঘরগুলি ভেঙে দেওয়া হচ্ছে, অথচ তাদের পাশেই অনেক বড় বড় যেই কোম্পানিগুলো রয়েছে, যেমন সেখানে মধুবন সহ অনেকটি কোম্পানি রয়েছে, সেই কোম্পানিগুলি কিন্তু রয়েছে, সেই কোম্পানিগুলিতে কিন্তু কোনো উচ্ছেদ অভিযান করা হচ্ছে না। তার দাবি শুধু সেই গরিব অসহায়দের ঘরগুলো দেখে দেখে সেখানে উচ্ছেদ করা হচ্ছে। কে বা কারা উচ্ছেদ করছে এখন পর্যন্ত কিন্তু সরকারের কোনো লোক বা কর্মকর্তা সেখানে ছিল না, এমনকি সরকার কর্তৃক যে উচ্ছেদ করা হচ্ছে না তাই কিন্তু বোঝা যাচ্ছে কার ক্ষমতার দাপটে কে বা কারা এই কার্যক্রম করছে, সেই অসহায় নিরুপায় গরিবদেরকে সেই ঘর বাড়ি ছাড়া করেছে, এমনকি তাদের ঘর ভেঙে দিয়ে তাদেরকে নিরুপায় করে দিয়েছে। সে সমস্ত গরিব লোকেরা জানায় তাদেরকে কোনো নোটিশ দেওয়া হয়নি, হঠাৎ করে সেই অভিযান চালু করে দেয়, এমনকি তাদের সেই যে ঘরের আসবাবপত্র মালামাল যেগুলো রয়েছে সেগুলো কিন্তু নেওয়ারও সুযোগ দেওয়া হয়নি, এমনকি লেখাপড়ার বই ব্যাগ ইত্যাদি খাতা কলম সব কিছু মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, সেগুলো কিন্তু নেওয়ার সুযোগ করে দেওয়া হয়নি। অর্থাৎ কেন বা কিসের জন্য এই কাজটি করা হচ্ছে এখন পর্যন্ত জানা যায়নি, কিন্তু অসহায় লোকদেরকে নোটিশ ছাড়াই এমনকি কোনো সুযোগ ছাড়াই কী জন্য তাদেরকে সেখান থেকে উচ্ছেদ করা হয় সেই বিষয়েও এখন পর্যন্ত জানা যায়নি। আসলে আপনাদের মাধ্যমে এটাই বলতে চাই যে সরকারের জায়গায় খাস ভূমিতে আমরা জানি যে কোনো মানুষ যদি দীর্ঘদিন থাকে, সরকার তাকে আবাসনের ব্যবস্থা করে দেয়, এরকম ব্যবস্থা করে দিয়ে একটা নোটিশের মাধ্যমে তার সামানগুলা গুছায় নেয়, এরপরে সে যাওয়ার সিদ্ধান্ত নেবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সরকারের খাস ভূমি ছাড়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, এই ঘোষণা যে মাইকিং করা হয়েছিল সরকারের পক্ষ থেকে, এই সুযোগটায় মালিক কর্তৃপক্ষ, বিসি কর্তৃপক্ষ তারা এই সুযোগটা ব্যবহার করে অসহায় 30-40 বছর থেকে এই মানুষগুলো এখানে আছেন, আমারও বোন আছেন, বাগ্নি আছে এখানে থাকে, যাদের কোনো ভূমি নাই, এরা ভূমিহীন। সরকার তো বিভিন্ন জায়গায় ভূমিহীনদের ব্যবস্থা করে দিচ্ছে, কিন্তু না কোনো ধরনের নোটিশ কোনো কিছু নাই। আমরা বর্তমানে বড় অসহায় হয়ে পড়ছি। আপনার বিগত 25-30টা বছর ধরে আমরা কোনো জায়গা জমি নাই, এই অর্থ এলাকার মানুষে দেখলাম আপনার আমরা বিগত 30-35 বছর ধরে আছি। আপনার হঠাৎ খোয়া নাই আইয়া আমরা ঘর বাড়ি ভাঙ্গিয়া মাল সামানা যা কিছু আছে কিচ্ছু বাঁচাইতাম পারছি না, সব মাটির নিচে। সরকারি কেন কোনো কর্মকর্তা নাই, খালি বিসিকর মানুষ দেখছি, বিসিকর মানুষ এইগুলা করাইরা। যদি সরকারি কোনো কর্মকর্তা করাইতো অবশ্যই সরকারি কর্মকর্তা থাকলেও নেই, সিএমপির জায়গা সিএমপির কেউ এই আমরা কোনো নোটিশও দিচ্ছেন না। যদি সিএমপির রোডের কেউ এই আমরা নোটিশ দিতা তাও আমরা উঠিয়া গেলাম গিয়ে, এবং কি আমরা এনে কোনো বাধা বিঘ্ন করছি না, কিছু না। আমরা কইছি আমরা ঈদ পর্যন্ত থাকবার দাও, দেখি আমরা কোনবাই কোনো ব্যবস্থা করতাম পারিনি। ব্যবস্থা করতে বললে ঈদ পরে আমরা বাচ্চা মা বোন লইয়া যাই। আমার ফ্যামিলিত 12 জন মানুষ, আমারও 12 জন মানুষ লইয়া আমি এই ফ্যামিলির মানুষ আমি যাইতামটা কই, আমিও তো দেশের নাগরিক। জি না, সরকারি কোনো লোক নাই, সরকারি কোনো নাই, সব যা করা পাবলিকে ইয়া করা। জি না, সিএমপির পক্ষ থেকে আমরা কোনো কিছু খাওয়া হয়েছে না, কোনো নোটিশও দেওয়া হয়েছে না, মুখ দিয়েও খাওয়া হয়েছে না, কোনো কিছু খাওয়া নাই। না ইনো সিএমপির কোনো লোক দেখলাম না, আমরা সরকারি কোনো কর্মকর্তাও দেখলাম না। আমরা বর্তমানে এক রান্দিয়া খাওয়ার ডেস্ক ছাড়া আর কিচ্ছু নিতাম পারছি না।
আমরা যে তাকমু টাকার আশ্রয়টুকু আমরা কাছে নাই বর্তমানে। আমরা ইনো আছি আপনার 4টা ফ্যামিলি, কত বছর যাবত বিগত 25-30 বছর ধরে। জি হয়, আপনার বাসায় কি ছিল? জি হয়। আমার বাসা এই জায়গায় ছিল, আমরা ইনো দুইটা ফ্যামিলি ছিলাম, দুই ভাই ছিলাম। আমরা যদি জায়গা জমি থাকতো, আমরা তো সরকারি জায়গার মাঝে থাকলাম না অনেক। আমরা আছি বহুত যুগ, আমরা কেউ কোনো ক্ষয়ও করলাম না, ক্ষতিও করলাম না কোনো। জি জি না, আমার কোনো নিজস্ব ভূমি নাই। এখন আরাম সইতে মধুবন সইতে সিএমপির জায়গাত আজকে এগুলা না ভাঙ্গিয়া আজকে তারা আইয়া গরিবরে আইয়া তুলিয়া দিছে। তারা সারা না ভাঙ্গিয়া আইয়া সামান্য জায়গা ভাঙ্গিয়া গরিবরে তুলিয়া দিছে। খাতা কলম বই যেটা আসলো সারা অনুমাজে রয়ে গেছে। জি হয়। আমরা তোমার বই এখন নাই? জি না, বই সারা রাখছে। কোন ক্লাসে পড়ো? আমি 4th শ্রেণীতে পড়ি। কোন স্কুলে? ও মাদ্রাসা। জি। মাদ্রাসার নামটা বলো। তাহলে তোমার এখন বইটি নাই? জি না, আছে? বইটি আছে? জি না, এখন কোন জি হয়। এক বাসন সব পানি দিবে আপনার। এইছে জাত স্কুলে যাও? জি হয়। রুমি বই কল্লগ্রাম তোমার কোন গ্রাম? ওইখানে ওইখানে ছিলেন? ওইখানে? জি। ওইখানে তো দেখা যাচ্ছে না ঘর বাড়ি কিছু। সব কিছু স্যার বাঙ্গালিছেন তারা। সব কিছু অর্থাৎ সব কিছু তারা তো নিঃশ্বাস হয়ে গেছেন। ওই যে আমার ভাই গলিব কিতা অধিকার নাইনি ভাই, বাচ্চা কাচ্চা মানুষ পড়তাম, তারা আমরা এই সুযোগটা দেন না। বাচ্চা কাচ্চার বই আপনার টই wife কই ছিলেন? আজকে কইতে ছিলেন? আমরা কালকে সারা রাত এই রোডের পাশেই ছিলাম। এখন কি মানে আপনার